নমস্কার বন্ধুরা, নিরামিষ দিনে ছোলার ডাল একবার এইভাবে রান্না করে দেখতে পারেন। এইভাবে রান্না করলে ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবেন। আর খেতেও বন্ধুরা দুর্দান্ত হয়। চলুন ঝটপট করে দেখে নেওয়া যাক কী করে রান্না করলাম এই ছোলার ডালটা। প্রথমেই দেখুন এখানে হাফ কাপ ছোলার ডাল 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা বেশ ভালোভাবে এখানে ভিজে গেছে। ডালটা ভিজিয়ে রাখলে তাহলে সিদ্ধ করতে টাইম কম লাগবে। আর দেখুন এইদিকে একটা প্রেসার কুকার নিয়েছি, প্রেসার কুকারে দিয়ে দিয়েছি ডাল, আর দিয়েছি সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিতে হবে এখানে জল পরিমাণ মতন। জলটা ডালের উপরে থাকবে সেইভাবে জলটা দিতে হবে। আর দিয়ে দিতে হবে 1 চামচ তেল। তেলটা দিলে তাহলে ডালের যে ফেনাটা উপরে চলে আসে কুকারের ঢাকনার, সেটা আসবে না। আর মিডিয়াম ফ্লেমে এইভাবে 2টো সিটি লাগিয়ে নিতে হবে। 2টো সিটি লাগিয়ে নিলেই বন্ধুরা এই ডালটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে সিদ্ধ হয়ে যাবে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে প্রেসারটা বেরিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এদিকে দেখুন নিয়েছি কিছু সবজি। আর এই শীতের সময় এই সবজিগুলো কিন্তু সবার বাড়িতেই মোটামুটি থাকে। নিয়েছি এখানে অল্প পরিমাণ ফুলকপিটাকে ছোট করে কেটে নিয়েছি। সঙ্গে নিয়েছি বিনস, গাজর আর পালং শাক। গাজর বিনসটাকেও লম্বা করে ছোট করে কেটে নিয়েছি। পালং শাকটাকেও দেখুন বন্ধুরা ছোট করে কেটে নিতে হবে। আর এদিকে দেখুন একটা কড়া বসিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে 1 চামচ গোটা জিরা। গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে, না হলে জিরাটা পুড়ে যাবে। আর দেখুন এই জিরাটাকে এখন লো ফ্লেমে কিছু সময় ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা জিরার কালার চেঞ্জ হয়ে গিয়েছে আর গন্ধও বেরিয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নিতে হবে। আর এদিকে দেখুন ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে। প্রেসার কুকারের প্রেসারটা বেরিয়ে যাওয়ার পরই ঢাকনাটা খুলেছি। আর দেখে বুঝতেই পারছেন বন্ধুরা ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, একদম গলে গিয়েছে, আবার গোটা গোটাই রয়েছে। এইভাবেই ডালটাকে সিদ্ধ করে নিতে হবে। আর এদিকে দেখুন বন্ধুরা যে জিরে আর শুকনো লঙ্কাটা ভেজে রেখেছি সেটা এখন এইভাবে গুঁড়ো করে নিতে হবে। এই ভাজা মশলাটা এইভাবে গুঁড়ো করে যদি ডালে দেওয়া হয় এর টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। দেখুন বন্ধুরা আশা করি দেখে বুঝতেই পারছেন এইভাবে গুঁড়ো করে নিতে হবে। আর এদিকে নিয়ে নিয়েছি কড়াইতে দিতে হবে বেশ খানিকটা তেল। এখানে সাদা তেল, সর্ষের তেল নিতে পারেন আপনারা। আর এখন এখানে দিয়ে দিতে হবে ফুলকপিগুলো দিয়ে ফুলকপিটাকে লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা এইভাবে একবার বাড়িতে ডাল রান্না করে দেখুন, খেতে দুর্দান্ত লাগে। আর সবজিগুলো যদি এইভাবে ডালে ভেজে দেওয়া হয় তাহলে কিন্তু এর টেস্টটা অনেকটা বেড়ে যায়। দেখুন বন্ধুরা ফুলকপিটাকে ভেজে নিয়েছি, এখন ফুলকপিটাকে তুলে নিতে হবে। আর এই তেলেই দিয়ে দিতে হবে কেটে রাখা বিনস আর গাজর আর বিনসটা একসঙ্গে দিয়েই ভেজে নিতে হবে একইভাবে। আর দেখুন বন্ধুরা গাজর আর বিনসটাকেও ভেজে নিয়েছি। আর এখন তুলে নিতে হবে এই গাজর বিনসটাকে। আর এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা পালং শাকগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাইতে করে দেবেন। হাইতে করে দিয়ে পালং শাকটাকে কিছু সময় ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভাজলে তাহলে আর এই পালং শাক থেকে জল বেরোবে না। আর লো ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে ভাজলে তাহলে কিন্তু জল ছেড়ে দেবে। ওই জন্য হাই ফ্লেমেই শাকটাকে ভেজে তুলে নিতে হবে। আর এই শাকটাকে ভেজে নেওয়ার পর এখানে আরও কিছুটা তেল দিয়ে দিতে হবে। আর তেলটা দিয়ে দিতে হবে 1 টুকরো বাটার। বন্ধুরা এই নিরামিষ ডালে বাটার না হলে ঘি যদি দেওয়া হয় এই সময় এর কিন্তু ফ্লেভারটা অন্যরকম হয়ে যায়। আর দিয়ে দিতে হবে 1/2 চামচ গোটা জিরা। আর দিতে হবে এখানে গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। আর দিয়েছি তেজপাতা, একটা তেজপাতা এইভাবে ছোট ছোট করে ছিঁড়ে দিয়ে দিয়েছি। আর দিয়েছি শুকনো লঙ্কা। কিছু সময় মশলাটাকে ভেজে নিতে হবে। তারপরে দিতে হবে এখানে 1 চামচ আদা বাটা। আদাটাকে দিয়ে আদাটাকেও কিছু সময় ভেজে নিতে হবে, আদার কাঁচা গন্ধ যেন না থাকে। তারপরে এখানে দিয়ে দিতে হবে একটা মিডিয়াম সাইজের টমেটো এইভাবে কেটে দিয়ে দিতে হবে।
আর দিতে হবে এখানে পরিমাণ মতন লবণ। লবণটা দিয়ে এখন টমেটোটাকে ভেজে নিতে হবে যত সময় টমেটো নরম না হয়ে যাচ্ছে। বন্ধুরা, রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর নতুন বন্ধুদের বলছি, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। আর দেখুন বন্ধুরা, টমেটোটাকে খুব ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি এখানে হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ হিং, আর দিয়ে দিয়েছি এখানে ভাজা মশলাটা, যে জিরা শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেই মশলাটাই এখানে দিয়ে দিয়েছি। কিছুটা রেখে দিয়েছি। আর এখন এখানে অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই সময় জলটা দিলে তাহলে আর এই গুঁড়ো মশলাটা পুড়ে যাওয়ার কোনো ভয় থাকে না। আর যত সময় না মশলার থেকে তেল ছাড়ছে তত সময় মশলাটাকে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন এখানে দিতে হবে মটরশুঁটি। এখানে 1/4 কাপ মটরশুঁটি দিয়ে দিয়েছি। মটরশুঁটিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে মশলার সঙ্গে মটরশুঁটিকেও কিছু সময় ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর দিয়ে দিতে হবে সিদ্ধ করে রাখা ডাল। ডালটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে। বন্ধুরা, এই সহজ রেসিপিটা একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, খেতে দুর্দান্ত লাগে। আর দেখুন মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে জল। জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ এই ডালটা আবার ঠান্ডা হয়ে যাওয়ার পরে গাঢ় হয়ে যায়। ওই জন্য জলটা দেখুন দিয়ে দিয়েছি। আর এখানে গরম জল দেওয়ারই চেষ্টা করবেন। গরম জলটা দিয়ে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে 3-4 মিনিট ফুটিয়ে নিতে হবে ডালটাকে। দিয়ে দিয়েছি এখানে চেরা কাঁচা লঙ্কা। আর 3-4 মিনিট ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে ভেজে রাখা সবজিগুলো সঙ্গে সঙ্গে দেবেন না, তাহলে সবজিগুলো বেশি রকম গলে যাবে। আর সবজিগুলো দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে 5 মিনিট রান্না করে নিয়েছি। আর 5 মিনিট রান্না করে নেওয়ার পর দেখুন ডালটা এইভাবে গাঢ় হয়ে গিয়েছে। আর এইভাবেই ডালটাকে নামিয়ে নিতে হবে। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আর একটু ঘন হয়ে যাবে। আর এখন দিয়ে দিতে হবে ভেজে রাখা মশলাটা। যে মশলাটা রেখে দিয়েছিলাম সেই মশলাটাই দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি একটু বাটার আর একটু ধনেপাতা কুচি দিয়ে দিতে হবে। আর এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। বন্ধুরা, এখানে সবজি ডাল একদম রেডি। আর দেখে বুঝতেই পারছেন কতটা লোভনীয় লাগছে। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে যেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।